হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। ফাইনালি আদির জন্মদিন যে সেলিব্রেশন হবে সেই পার্টির দিনটা চলে এলো। সকাল থেকে সত্যি কথা বলতে প্রচুর কাজ থাকবে, তাই জানি না কতটা ভ্লগের জন্য আমি ভিডিও কভার করতে পারবো। যারা আমার আগের ব্লগ ফলো করেছেন তারা জানেন যে লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা সবাই বেলুন মোটামুটি ফুলিয়ে ফেলেছি, আর আজকে সারাদিন কি হলো চলুন শেয়ার করি। গুড মর্নিং। ঘড়িটা এখন কটা বাজে? 4:58। একদম গুড মর্নিং কেকটা দেখি। তো এখানে আমি এখন বিরিয়ানি খাবে তার ডিমটা ছাড়াচ্ছি, আর একজন ওখানে আলু কাটছে। তো ঘরদোর পরিষ্কার সব কিছু করতে হবে, আর হাতে খুব কম টাইম। জলদি কাজগুলো করি, মাঝে মাঝে ব্লগটা করতে থাকবো। ইউএসএতে থাকলে এই ধরনের পার্টি করতে গেলে উইকেন্ডস ছাড়া গতি নেই, তাই শনিবার কিংবা রোববার দেখে অলওয়েজ এই গেট টুগেদারটা প্ল্যান করতে হয়। তাই আদির জন্মদিন আগে হয়ে গেলেও আমরা পার্টিটা করেছিলাম শনিবার দিন, যাতে শুক্রবার থেকে সমস্ত প্রিপারেশন হতে থাকে, আর শনিবার পার্টি হয়ে গেলে রোববার দিন হাতে সময় পাই একটু রেস্ট নেওয়ার। বিরিয়ানি আর চিকেন রেজালা এই দুটো আইটেম আমরা করছি, আর এবারে সত্যি কথা কেক বেক করতে পারিনি, তাই কস্কো থেকেই আমরা কেক নিয়ে চলে এসেছিলাম। তো কেক কাটার জন্য আমরা ব্যাকড্রপটা সাজিয়েছিলাম গেস্ট রুমে। কস্কো থেকে কেকটা তো এনেছি, কিন্তু একটা ব্লান্ডার করে দিয়েছে। আমরা পুরো ভ্যানিলা কভার করতে বলেছিলাম, ওরা সেটা বুঝতে না পেরে হোল কেকটা চকলেট মুস দিয়ে কভার করে দিয়েছে। কি আর করা যায়, মিকি মাউস থিমড কেক, তাই আমার কাছে কিছু ফ্রস্টিং ছিল, সেইটাকেই আমি কেটে মিকি মাউস শেপ দিয়ে এখন আমি আদির কেকটা একটু সাজিয়ে দিচ্ছি। মিকি মাউস থিমড কেক করে ফেলছি। কেক ডেকোরেশন হয়ে গেলে আমি টেবিলটাও সবাই সাজিয়ে ফেলবো, তারপর কেক কাটিং হবে। আস্তে আস্তে সব গেস্টরা আসতে শুরু করেছে। ইন্ডিয়া থাকলে সত্যি কথা অনেক কিছু করতাম, বাট কি আর করা যাবে। আদির অন্নপ্রাশন যেমন এখানে করলাম, তেমনই জন্মদিনটাও এখানে করছি। যতটা পারা যায় বেস্ট, নিজের মনের সব শখ আহ্লাদ ইচ্ছে সবটাই এখানে পূরণ করার চেষ্টা করেছি। বাট হ্যাঁ, ইন্ডিয়া থাকলে অবশ্যই সেটা অন্যরকমভাবে ফ্যামিলির সাথে হতো। বাট এখানে যে সকল আশেপাশে প্রতিবেশী বন্ধুরা রয়েছে তাদেরকে নিয়েই এবারে জন্মদিনটা সেলিব্রেট করলাম। আর সত্যি কথা বলতে এই সমস্ত জন্মদিন পার্টিতে বড়দের থেকে বাচ্চাদের উৎসাহটা সব থেকে বেশি হয়। তাই তাদের যখন রিটার্ন গিফটগুলো দিচ্ছিলাম, তো তাদের মুখের হাসিটা দেখে কে। এইটুকুই তো চাই, লোকজন এখানে থাকে, সবাই মিলে মেলামেশা করে কি জন্য? যাতে নিজের পরিবারকে ছেড়ে আমরা এত দূর এসছি, আশেপাশে যারাই যে কজন বাঙালি বন্ধু হোক প্রতিবেশী হোক, তাদের সঙ্গে যখন পরিচয় হয় তখন সবাই মিলে একসাথে থাকাটা বা একসাথে সব কিছু শেয়ার করা, হাসি হোক, কান্না হোক, দুঃখ হোক, আনন্দ হোক, এর থেকে বড় আর কিছু চাই কি না। প্রবাসে আমরা এইভাবেই একে অপরের সাথে মিলেমিশে নিজেদের সুখ দুঃখ আনন্দ কষ্ট সব কিছু ভাগ করে নিয়েই ভালো থাকার চেষ্টা করি। আর এখানেও তাই হয়েছে, সবাই মিলে বেশ মজা ঠাট্টা আনন্দ করছি। আর এইভাবেই দিনটা যে কি করে কেটে গেল, এই যে 2 দিন ধরে 3 দিন ধরে আয়োজন, আর জাস্ট একটা সন্ধ্যের পরে সব শেষ। বাট এই যে একটা সন্ধ্যেতে বাচ্চাদের এই কলরব, বড়দের সমস্ত আনন্দ হাসি ঠাট্টা মজা, এইটুকুর মধ্যে দিয়েই তো সব পাওয়া হয়ে যায়। আর কলকাতা স্টাইলে বিরিয়ানি তৈরি করেছিলাম সবাইকে খাওয়ানোর জন্য। অন্য কিছু প্ল্যান করতামই, বাট সুমন বলল যে
ছেলের জন্মদিনে বিরিয়ানি তো অন্য জায়গায় হলে মানে ইন্ডিয়া হলে নিশ্চয়ই করতাম, তো এখানে ওইটাই করে দিই। তাই চিকেন রেজালার বিরিয়ানি করেছিলাম, আর স্টার্টারে কিছু চিকেনের টাংরি তন্দুরি ছিল, তো সেটাই ছিল আজকে সমস্ত জিনিসের আয়োজন। তো মামুনি বাপি ছিল, সবাই মিলে কেক কাটা হলো, তারপরে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হলো, আর সবার শেষে ছিল রিটার্ন গিফটের পালা। তো এইভাবেই আমরা ইউএসের মাটিতে আদির জন্মদিনটা সবার সাথে সেলিব্রেট করলাম, আর তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করছি আপনাদের আজকে এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগবে। আপনারা আদিকে আশীর্বাদ করবেন যেন ও ভালো মানুষ হয়। এত কাজের মধ্যে আমি সবটা তুলে ধরার চেষ্টা করলেও করতে পারিনি, আই এম ভেরি সরি। কারণ একটা পার্টি যে অর্গানাইজ করা, সেটাকে পুরোপুরি দেখা, এই সবটাই আমরা একা হাতে করেছি। তাই কিছু কিছু সময় কিছু কিছু জিনিস মিস হয়ে গেছে, হয়তো যেটা করব ভেবেছিলাম, যেভাবে ব্লগটাকে এগিয়ে নিয়ে যাব ভেবেছিলাম শুরু থেকে, বাট কাজের মধ্যে সেটা করে ওটা হয়নি। তাই আশা করছি যেটুকুনি করেছি আপনাদের সাথে শেয়ার করলাম, তার সাথে আমার যারা ইন্ডিয়ার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে তারাও এগুলো দেখবে। তো সেই কারণে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমি এই চ্যানেলটা শুরু করেছি জাস্ট প্রবাসে যে আমরা থাকি, সেখানে আমরা কিভাবে থাকছি, ছোট ছোট দিন সেগুলো শেয়ার করা, বিশেষ করে কোথায় কোথায় ঘুরতে গেলে আমরা অনেক কিছু নতুন জিনিস দেখি, জানি। আর আমরা যেহেতু ঘুরতে ভালোবাসি, এক্সপ্লোর করতে ভালোবাসি, তাই সেই সমস্ত জিনিসগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি। অ্যাজ আ মেমোরি ইউটিউবেও থাকে, তার সাথে আপনাদের সাথে শেয়ারও হয়ে যায়। কারণ আমরা ডেলি লাইফ তো থাকেই, আমরা ডেলি লাইফ অনেক দেখতে থাকি, কিন্তু এই যে নতুন জায়গা বা নতুনভাবে কোনো জায়গাকে চেনা জানা, সেখানকার প্রাকৃতিক দৃশ্য, ফুড হ্যাবিটস, এভরিথিং, এগুলোকে নিয়েই আমি চেষ্টা করি আমার এই সৌমিত্রাস ডায়েরি চ্যানেলটাকে সুন্দর করে সাজিয়ে তোলার। ডেলি লাইফের ব্লগ দেওয়া হয়, কিন্তু অল দ্য টাইম এই ছোট বাচ্চাকে নিয়ে ভাবলেও করে ওঠা হয় না। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি আদিকে যেভাবে বড় করছি, কিভাবে তাকে সলিড ট্রেনিং করেছি, বা কী সলিড খাবার দিই, কখন দিই, এই সমস্ত কিছু যদি একটু শেয়ার করি, কিংবা আদির সাথে আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করতে বলছেন অনেকেই। তো আমি চেষ্টা করছি, আমি সেই সমস্ত ব্লগগুলো রেডি করছি, একটু এডিট করতে সময় লাগছে, বাট আপনারা সাথে থাকবেন, আমি চেষ্টা করছি। আর খুব শিগগিরই সেই সমস্ত ব্লগও আপনাদের সামনে আমি নিয়ে আসব। তো আদির জন্মদিনের ব্লগের সাথে সাথে এই ছোট কিছু ইনফরমেশন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর তাহলে আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, এইটুকুই রইল আজকের জন্য। দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আর সৌমিত্রাস ডায়েরির চ্যানেলটা দেখতে থাকবেন।